সো ফাইনালি আমি তেরে ইশক মে দেখা শেষ করেছি। আমার কেমন লেগেছে সেটা আমি জানাচ্ছি, কিন্তু তার আগে একটা কথা বলি। সেটা হচ্ছে, আমরা অনেকেই জানি হয়তো যে তেরে ইশক মে যে মুভিটা করেছেন, যে ডিরেক্টর মুভিটা করেছেন, তিনি কিন্তু আরো একটা এর আগে মুভি করেছেন, ব্লকবাস্টার হিট মুভি, সেটা হচ্ছে রাঞ্ঝনা। মিস্টার আনন্দ এই মুভিটার ডিরেক্টর, তিনি রাঞ্ঝনা মুভিটাও ডিরেক্ট করেছিলেন। তো যখন তেরে ইশক মুভিটা আসে তখন কিন্তু দর্শকদের মধ্যে একটা টান টান উত্তেজনা ছিল এই মুভিটাকে নিয়ে। তো আমার মধ্যেও ছিল, সেজন্য আমি মুভিটা দেখতে গেছিলাম। তো মুভিটা দেখে আমার কেমন লাগলো এখন সেটাই জানাই। মুভির লিড ক্যারেক্টার দুজন, ধানুষ অ্যান্ড কৃতি সেনন, এবং মুভিতে তাদের নাম ছিল শঙ্কর এবং মুক্তি। তো মুভিটা যেখানে যখন শুরু হয়, একদম ফার্স্ট সিনে আমরা দেখতে পাই একটা এয়ারবেস দেখানো হয়, এবং সেখানে একজন এই যে শঙ্কর নামের ছেলেটিকে দেখানো হয় একজন ফাইটার জেটের একজন পাইলট হিসেবে দেখানো হয়েছে। এবং প্রথম সিনে কিন্তু আমরা মুক্তি নামে মেয়েটিকেও দেখতে পাই, যাকে একজন সাইকোলজিস্ট হিসেবে দেখানো হয়েছে। এবং আমরা প্রথম সিনে এইটুকু বুঝতে পারি যে এই শঙ্করের অ্যাঙ্গার ইস্যুস রয়েছে, ডিসিপ্লিনারি অ্যাকশন হয় তার এগেনস্টে, এবং তাকে ওই সাইকোলজিস্টের কাছ থেকে সিগনেচার নিয়ে আসা হয় যাতে সে পরে আবার ফ্লাইটে উঠতে পারে। তো এখানেই এই পজিশনেই দেখানো হয় যে এদের দুজনের মধ্যে দেখা হয়, এবং সেখান থেকে আমরা চলে আসি পুরনো সমস্ত সিনে, যেখান থেকে তাদের দুজনের দেখা সাক্ষাৎ শুরু হয়েছে, এবং তাদের দুজনের একটা স্টোরি দেখানো হয়েছে। তো মেইনলি মুভিতে দেখানো হয়েছে শঙ্কর নামে ছেলেটির অ্যাঙ্গার ইস্যুস, যার প্রচন্ড অ্যাঙ্গার ইস্যুস রয়েছে, যে নিজেকে তার রাগ কন্ট্রোল করতে পারে না, এবং সেইটা কিভাবে এই মুক্তির লাইফকে এফেক্ট করেছে, বা এই মুক্তির কিছু ডিসিশন মেকিং এর প্রবলেম কিভাবে শঙ্করের লাইফকে এফেক্ট করেছে। পুরো মুভিটাতে আমরা এটাই দেখেছি, কিভাবে দুজন দুজনের সাথে কানেক্টেড হয়েছে, কিভাবে অ্যাকচুয়ালি মুক্তিকে দেখানো হয়েছিল যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করছে আর কি, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট উপর থিসিস লিখছিল। তো তার থিসিস কমপ্লিট করতে কিভাবে এই শঙ্কর তাকে হেল্প করে। মানে পুরো ইন্টারভিউ পর্যন্ত মুভিটা পুরো টান টান উত্তেজনায় ভরা ছিল, মানে ভীষণ ভালো লেগেছে। যারা মুভিটা দেখেছেন তারা আমার সাথে রিলেট করতে পারবেন। প্রথম দিকটায় মুভিটা একদম উত্তেজনায় ভরপুর ছিল, কিন্তু যখন ইন্টারভেল হয় এবং তারপরে যে সিনগুলো দেখানো শুরু হয়, সেখান থেকে কিন্তু সিনেমাটা একটা আলাদাই মোড় নিয়ে নেয়। যতটা ইন্টারেস্ট নিয়ে সিনেমাটা দেখেছিলাম, সেটার কিন্তু অনেকটাই সেকেন্ড পার্টে এসে আমরা দেখেছি কবি সেখানে কেঁদে ফেলেছেন। অর্থাৎ আমরা লাস্টের দিকে যখন দেখানো হয় মুভিটা ইন্টারভেলের পর, আমরা প্রথমে তো প্রচুর মানে সিন দেখি এরকম, যেখানে শঙ্কর মুক্তিকে পাওয়ার জন্য অনেক কিছু করছে, কিন্তু সেকেন্ড ধাপে আমরা দেখতে পাই সেই পুরোনো বস্তা পচা জিনিস, যেখানে মেয়ের বাবা মানছে না, ছেলেকে কোনো শর্ত দিচ্ছে এবং ছেলে কোনো না কোনো ভাবে সেই শর্ত পূরণ করছে, এবং তারপরেও তাদের মধ্যে একটা ব্রেকআপ হওয়া, এবং দুজন দুজনের থেকে আলাদা হয়ে যাওয়া, মেয়ে আবার ছেলের প্রেমে পড়া, মেয়েটি যে কতবার কার কার প্রেমে পড়েছে আমি অবাক হয়ে যাচ্ছি দেখে মুভিটাতে, বাট মেয়েটি আবার ছেলেটির প্রেমে পড়ে। এইবার ছেলেটি লাইফে প্রচুর ট্র্যাজেডি আসে, ছেলেটি হারিয়ে যায়, হঠাৎ করে তাদের আবার ওই এয়ারবেসে দেখা হয়, এবং তখন আমরা দেখতে পাই মুক্তি নামে মেয়েটি প্রেগনেন্ট, এবং এই যে বাচ্চার অ্যাঙ্গেলটা আনা হয়েছে, এবং এখানে যেভাবে জিনিসটাকে মানে কি বলবো, যেভাবে ঘোটালা, মানে জল হলো আর কি, জলটা ঘাটতে ঘাটতে এবার এখানে ঘোটালা হয়ে গেছে। মানে জলটা এতটাই ঘোলা হয়ে গেছে, সেই জলটা খাওয়ার মতো ছিল না। এই বাচ্চার অ্যাঙ্গেলটা যদি না থাকতো, বা বাচ্চার অ্যাঙ্গেলটা যেভাবে প্রেজেন্ট করছে যদি সেভাবে প্রেজেন্ট না করা হতো, মানে একটা একটা ডায়লগ খুব আজব লেগেছে আমার, যেটা বলা হয়েছিল, তেরে ইয়াদ মে ये बच्चा किया, याद में बच्चा किया मतलब कैसे किया बहन, याद में कैसे बच्चा हो जाता है। মানে যাই হোক, আমি পুরো স্পয়লারটা দিতে চাই না, যারা মুভিটা দেখেছেন তারা বুঝতে পারছেন, আর যারা দেখেনি তারা অবশ্যই একবার মুভিটা দেখবেন, একদম খারাপ লাগবে না। এ আর রহমানের গান আছে এখানে, তো গানগুলো ভীষণ সুন্দর, ভিএফএক্স খুব ভালো মুভিটার, সবই ভালো, শুধু লাস্ট টুকু আর একটু বেটার কথা। যারা রাঞ্ঝনা দেখে এসেছেন এবং যারা ওই এক্সপেকটেশনটা নিয়ে এসেছেন যে ওই লেভেলের আমরা কিছু দেখতে পাবো, তাহলে কিন্তু নয়। আর এখানে একটা জায়গায় একটা স্পেশাল সিন করা হয়েছে, যেখানে এই রাঞ্ঝনা মুভির সাথে এই মুভিটাকে কানেক্ট করার চেষ্টা করা হয়েছে, যে কানেকশনটাকেও আমার খুব একটা ভালো বলবো না আমি যে ভীষণ ভালো লেগেছে, মানে কানেকশনটা একদম অথেন্টিক, বাট ওটা না হলেও চলতো, ওটা না হলেও পুরো মুভিটার কোনো এফেক্ট করতো না, বাট ঠিক আছে, ওই কানেকশনটা অব্দি ঠিক আছে। বাট তারপর থেকে মুভিটা একটা অন্য মোড় নেয়, এবং যেটা খুবই বোরিং লেগেছে আমার। তো সেটা না হলেই ভালো হতো। তো আমি যদি মুভিটাকে রেটিং দিই, আমি
সবার অ্যাক্টিং স্কিল দেখে, এবং এত ভালো অ্যাক্টিং, অ্যাক্টিং এ কোনো কথা হবে না, খুব মারাত্মক অ্যাক্টিং করেছে সবাই। অ্যাক্টিং স্কিল এবং প্রেজেন্টেশন কিছু ক্ষেত্রে এত ভালো ছিল, শুধু স্টোরি লাইনটা বাদ দিলে বাকি মুভিটা খুব, এবং সেটার ওপর আমি মুভিটাকে 6 আউট অফ 10 রেট দিতে পারি। তো মুভিটা সবাই দেখুন, দেখে জানাবেন কেমন লাগলো।